আসসালামু আলাইকুম। সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনাদেরকে অভিনন্দন। এবং যারা বাড়ি থেকে ১৫০-২০০ কিলো দূরে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আপনারা ২০২৫ বেসে এদের মধ্যে যারা ২০২৫ বেসে বিএড-এ ভর্তি হয়েছিলেন, আপনাদের জন্য আমি কয়েকটা কথা বলে রাখি যে আপনি কাছের প্রতিষ্ঠানে সুপারিশ পান বা দূরের প্রতিষ্ঠানে সুপারিশ পান, ২০২৫ বেসে বিএড আপনি ভর্তি হয়ে গেছেন, ১ মাস ১.৫ মাস হয়ে গেল ক্লাস করতেছেন। আপনাদেরকে অনেকে ভাববেন যে আপনাদের ৬ মাসের ছুটি দিবে এই বছর বিএড সম্পন্ন করার জন্য। ছুটি ৬ মাসের টানা ছুটি দিবে না। এইটা হচ্ছে প্রতিষ্ঠান আপনাকে সপ্তাহে ১-২ দিন ক্লাস করার সুযোগ দিবে। সেই ক্ষেত্রে যারা কাছাকাছি আছেন, যে আপনার প্রতিষ্ঠানটা কাছাকাছি হইছে, আপনি বিএড এর ক্লাস সপ্তাহে ১-২ দিন করতে পারবেন। আপনাদের জন্য বেটার। বা এই প্রতিষ্ঠান থেকে আপনাকে এই ২০২৫ বেসের বিএড এর যে ফাইনাল এক্সাম হবে বা ইন কোর্স হবে বা টিচিং প্র্যাকটিস হবে, যেটা টিপি বলা হয়, সেগুলোর সুযোগ দিবে। তার মানে এই নয় যে আপনি বিএড এ ভর্তি হইছেন, আপনাকে এই সেপ্টেম্বরে যোগদান করার পরে আপনাকে আগামী ৩-৪ মাস বিএড কমপ্লিট করার আগ পর্যন্ত টানা ছুটি দিয়ে দিবে, এরকম ছুটি দিবে না। ম্যানেজ করা ছুটি, যে আপনাকে সপ্তাহে ১-২ দিন দিবে, আবার সামনে যে পরীক্ষা হবে, ইন কোর্স হবে, টিচিং প্র্যাকটিস হবে, মানে টিপি সেন্টার থেকে, এই টিচার ট্রেনিং কলেজ থেকে আপনাদেরকে একটা প্রতিষ্ঠানে, মানে যেকোনো একটা প্রতিষ্ঠানে ১৫ দিনের জন্য নিযুক্ত করবে ক্লাস নেওয়ার জন্য বা ১ মাসের জন্য, সেই কার্যক্রমগুলা করার সুযোগ দিবে। তো এটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে এই টানা লম্বা ছুটি দিবে না। আপনাদেরকে কার্যক্রমটা চালানোর মতো সুযোগ ইনশাআল্লাহ দিবে। আপনারা ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।